মেয়েটি একটি কঞ্চি দিয়ে খোসা মেরে কাছে নিয়ে ডিমটি হাতে নেয়, কিন্তু যখন সে খুশি হতে যাচ্ছিল ঠিক তখনই ঘুমন্ত দৈত্যটি জেগে ওঠে। মেয়েটি দৈত্যকে দেখে চিৎকার করে পালাতে শুরু করে, কিন্তু দু পা চার পায়ের কাছে টিকতে পারে না। দৈত্যটি মেয়েটিকে প্রায় ধরেই ফেলছিল। মেয়েটি তার বুদ্ধি খাটিয়ে এক লাফ দিয়ে গাছের মধ্যে ওঠে। যদিও দৈত্যটি গাছে চড়তে পারে না, তবুও সে গাছটিকে অবিরাম চাপড়াতে থাকে। ঠিক সেই সময় মেয়েটির মাথায় একটি বুদ্ধি আসে। সে তার স্কার্ট দিয়ে একটি নকল ডিম তৈরি করে একটু দূরে ছুঁড়ে মারে। দৈত্যটি সেটির পিছনে দৌড়ায়। মেয়েটি গাছ থেকে নামিয়ে দ্রুত পালাতে শুরু করে। যখন সে জানতে পারে এটি নকল, তখন মেয়েটিকে তাড়া করতে শুরু করে। ঠিক সেই সময় মেয়েটি গাছটিকে কাজে লাগিয়ে দৈত্যটিকে ছুঁড়ে মারে, যার ফলে সে আপাতত বেঁচে যায়। দৈত্যটি ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যাওয়ার ফাঁকে মেয়েটি তড়িহড়ি করে ডিমটি মুখে ঢুকিয়ে ফেলে। সে ভেবেছিল এভাবে আর ধরা পড়বে না, কিন্তু দৈত্যটি নিজের ডিমের অভিমাত্রা সংবেদনশীল হওয়ায় সে মেয়েটির অবস্থান শীঘ্রই বুঝতে পারে। এরপর দৈত্যটি হুঙ্কার দিয়ে মেয়েটিকে ফেলে দেয়। এরপর মেয়েটি পড়ে যাওয়াতেই গলা থেকে ডিমটি ফসকে তার পেটে চলে যায়। এরপর তার চোখে অলৌকিক আলো দেখে দৈত্যটি এক লাফ দিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সেই মুহূর্তে কে যেন একটি বড় পাথর ছুঁড়ে মারে দৈত্যটির উপরে।